এটা কোনো সাধারণ জয় না, এটা ইতিহাস সৃষ্টি করা জয়, এটা ধরাছোঁয়ার বাইরে থেকে জয়। সাদিক কায়েম, এস এম ফরহাদ ও মহিউদ্দিন খান তারা প্রতিদ্বন্দ্বীদের চেয়ে দ্বিগুণের বেশি ভোট পেয়েছেন, মানে অল আউট উইন। জয়ের চেয়ে জয়ের ব্যবধানটা সবচেয়ে বড় চমক সৃষ্টি করেছে। ডাকসুর ইতিহাসে এমন ঘটনা খুব বেশি ঘটেনি। ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন 14,042 ভোট, ছাত্র দলের আবিদ পেয়েছেন 5,658 ভোট, অর্থাৎ অর্ধেকেরও কম। শিবির নেতা সাদিক কায়েম, অনেকেই তাকে সমন্বয়ক হিসেবেও মানতে চায়, আবার অনেকেই চায় না। খোদ নাহিদ ইসলামও সাদিক কায়েমকে সমন্বয় হিসাবে মানতে চান না। তবে এ কথা সত্য যে সাদিক কায়েম কোথাও সমন্বয়ক পরিচয় ব্যবহার করে অনৈতিক সুবিধা নিয়েছেন এমন একটি ঘটনাও সামনে আসেনি। জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া প্রথম সারির মুখগুলোই অনেকেই পরবর্তীতে অবৈধ কাজে জড়িয়েছে। তবে সাদিক কায়েমকে নিয়ে নেতিবাচক কোনো খবর আসেনি। তাকে বলা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রহস্যময় ছাত্রনেতা। কেননা হাসিনা পতনের আগে সাদিক শিবির পরিচয় লুকিয়ে ক্যাম্পাসে রাজনীতি করতেন। জুলাই আন্দোলনের সময় সাদিককেই সবাই সালমান নামেই চিনত। হাসিনার পতনের প্রায় 1.5 মাস পর 21শে সেপ্টেম্বর এক ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান তিনি মূলত ঢাবি ছাত্র শিবিরের সভাপতি। সমন্বয়ক থেকে তিনি হয়ে যান ঢাবির শিবির সভাপতি। এরপর সারা দেশে হইচই শুরু হয়ে যায়। এতদিনের সফলভাবে পরিচয় লুকিয়ে রাখার জন্য সাদিককে অনেকেই বাহবা দেয়, অনেকেই সমালোচনাও করে। তার পুরো নাম মোহাম্মদ আবু সাদিক কায়েম। তার বাড়ি খাগড়াছড়ি শহরের বাজার এলাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2016-17 সেশনের শিক্ষার্থী। গোটা বিশ্ববিদ্যালয়ে তিনি তৃতীয় হয়েছিলেন। স্নাতকে তার সিজিপিএ 3.78 নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। তিনি অত্যন্তই মেধাবী। স্কুল জীবন থেকেই গতানুগতিক পড়াশোনার পাশাপাশি নানান কার্যক্রমে সরব ছিলেন। নেতৃত্ব জিনিসটা তার অস্থিমজ্জায় মিশে আছে। তিনি পার্বত্য চট্টগ্রামে ছাত্র সংসদের সাবেক সভাপতিও ছিলেন।